হ্যালো আমার বুড়া বুড়ি জোয়ান বন্ধুরা, সকল বন্ধু বান্ধব তোমরা কেমন আছো? আমি মেলা দিন পরে আজকে চলে আইছি একটা ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। অনেক দিন যাবত অনেক মাস ধরে কোনো ব্লগ দেই না, তাই ভাবলাম আজকে একটা ব্লগ দিয়ে দিই। কি বলো? চলো শুরু করি। সুন্দর করে রেডি হইয়া গেছিলাম, একদম লাগিজ ফাগিজ সুটকেস ফুটকেস নিয়া। আর ওই দেখো সিএনজি কইরা আইতাছে কে জানি বুম বুম কইরা। কিলো কিলো থাম, এই যে থামছে। সিএনজি থামতেই আইয়া পড়লাম এয়ারপোর্টে। বুঝতেই পারতাছো কোথাও একটা যাইতাছি, কিন্তু কোথায় যাইতাছি কও তো? না, এই দেশ ছেড়া যামু গা, ভাল লাগে না। আরে না, মিছা কথা কইছি, আসলে যাইতাছি আজকে ট্যুরে। কই ট্যুরে যাইতাছি এইটাই কমু। এই দেখো আমরা ওয়েট করতেছিলাম আমাকে চিটাগাঙ্গা পোয়া 100 টাকা তোয়া। ওই মানে যাই হোক ভুলে গেছে আর কি। আর এ সবাই চলে আইছে, আমরা তিনজন, ড্যামি আমার জামাই আমার জামাইয়ের বন্ধু। এই এয়ারপোর্টে ঢুইকাই সব কিছু ক্রস কইরাই এবার খিদা লাইগা গেল আর কি। এরপরে এই দেখো একটা রোল মল কিছু একটা স্যান্ডউইচ নিলাম আর কি। আর আমার জামাই কথা কয় ব্যস্ত হইয়া পড়লো। এরপরে ফোনে নিয়া এই দেখো বেড়া কী করে, দেখো বেড়া মানে বেড়া কাম হইতেছে, বেড়াগো কাম যায় আর কি, মানে বেড়ারা বেড়াগো কাম ঠিকই খুঁজা বাইর করবো আর কি। যাই হোক আমি আবার কি করবো, তাই মন চাইলো আমিও একটু যাই ঘুরা ঘুরা দেখি। আসলে ডিউটি ফ্রি সবগুলা ভালো লাগতাছিল আর কি, এই জন্য একটু ঘুরা ফিরা দেখতাছিলাম আর কি। এটা আবার কি, এটা বদকা মতকা একটা লোয়াল বিভাগের মধ্যে হলো। ও না না, এটা তো আবার চেক মেক করলে ঝামেলা আছে। এটা আবার কি রেড হয় না রে রে, কত কি রকম। আমি এবার এখান থেকে খাড়ায় খাড়ায় আমাদের মুন্না ভাইয়ের ছবি তুলে দিতেছিলাম। যাই হোক এইবারের ট্যুরে মুন্না ভাই হবে আমার ফটোগ্রাফার এবং আমি হব আমাদের মুন্না ভাইয়ের ফটোগ্রাফার। বাই দা ওয়ে ওনার নাম কিন্তু মুন্না, তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, এখন তো বললাম, শুনছো তো? ঠিক আছে, এবার তাহলে চলো আগাই। এই যে দেখো ভিতরে ঢুইকা পড়ছি। আসলে আমরা ওয়েট করতেছিলাম, আমাদের একটু দেরি হইতেছিল সব কিছু, যার কারণে ফ্লাইটটা ডিলে হয়েছে। এই দেখো হাইটা হাইটা কি ডং করতেছি, মানে কি সুন্দর লাগতেছিল যে আমার ওই দিন। আহা, হ্যাঁ বেবি, হ্যাঁ বেবি, আ। আমরা প্রবাসী, আমরা সৌদি যাইতেছি কামলা দিতে। এই যে আমাদের সাথে আমাদের মুন্না ভাই আছে, আমরা সৌদি প্রবাসী। আমাদের আমাদের দালাল আমাদের দালাল আমাদের সর্বস্ব সর্বস্ব শেষ করে দিয়েছে, তাই আমরা এখানে বসে আছি। উপরে উঠো। এই যে সৌদি প্রবাসী, আমাদের কিচ্ছু নাই। কি করা যাবে, আমাদের ফ্লাইট ডিলে। সো এখন বসে বসে খাবার খেয়ে টাইম পাস করতেছি। খাবারটা এত মানে এমন করে খাবো যাতে একদম ফ্লাইটের টাইম হয়ে যায়। সো আমাদের ফ্লাইটের টাইম ছিল হচ্ছে 1টা 40। সো ডিলে হওয়ার কারণে এখন হয়েছে সেটা 3টা 10। মুন্না ভাই আপনার কি প্রতিক্রিয়া বলেন, ফ্লাইট ডিলে হওয়ার যে ডিলে যে হইলো, এটার আপনার প্রতিক্রিয়া কি বলেন? কোনো প্রতিক্রিয়া নেই, এই জন্য এটা আমাদের এদিকে ছিল না। এখন ফ্লাইট ডিলে হওয়ার কারণে বার্গারটা খাচ্ছি, ভাবছি যে পেট সামনে দুলে ফেলতে সমস্যা নেই আমাদের। ঠিক আছে, এখন আর খাই কি বলবো। হ্যাঁ ভাই, আপনি চিটাগংয়ের একটা ভাষা বলতেন, এটা কি করলেন? কি করলো এটা? আগে খাইলো তারপর কথা হইম। ঠিক আছে, ওকে, আগে হাইয়া লই পরে কথা কইও। অপেক্ষা করতে করতে আবার আমার খিদা পাইয়া গেল। আমি আবার একটু কফিতে সিপ মাইরা নিলাম, তারপরে চলে গেলাম ওয়াশরুমে ফাইনাল টাচ আপ মাচাপ দেওয়ার জন্য, কারণ একটু পরেই হয়তো ফ্লাই করবো। তো যাই হোক সব কিছু নিয়ে একদম এবার যাইতেছি প্লেনের দিকে। এবার উঠা পড়বো, উঠা দিমো বুম বুম গুম গুম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তোমাকেও কিন্তু এখনো বলি নাই যে আমি কোথায় যাইতেছি। আমি কোথায় যাইতেছি তোমরা একটু পরে জানতে পারবো, আমার সাথে সাথে পিছে পিছে আহো, বুঝছো? এই যে এখন ঢুকতেছি প্লেনের মধ্যে। ওহো, আমার যে কি এক্সাইটেড লাগতেছে, বাবা গো কত মজা, অনেক দিন পরে একটা সুন্দর একটা ট্যুর দিমু। ওহো, কত ছবি তুলমু। এই যে সোয়াদিকা সোয়াদিকা বললে প্লেনের মধ্যে পুরো হান্দায় পড়ছি। এই দেখো একেবারে পুরো হান্দায় পড়ছি। এবার ভিতরে হান্দামু, হান্দাইয়া হান্দাইয়া দেখি আমার সিটটা কই দিছে। বেডারা কইছিলাম আমারে একদম জানলার পাশে দিতে, যাতে আমি বমি টমি ঠিকঠাক মতো করতে পারি আর কি। তো বেডারা আমার জানলার পাশেই দিছে, ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এখন সব বন্ধ বন্ধ করতেছে। এখন এই হয়েছে অবস্থা, একটু পরে প্লেন ছাইড়া দিব, কিন্তু প্লেন তো আর ছাড়তেছে না। কি এক অবস্থায় দেখেন, প্লেন ছাড়া না এমন করতে করতে বসে থাকতে থাকতে আমি আসলে আমার জামাইরে দেখাইতেছিলাম যে দেখো এখানে সব চাইনিজ জাপানিজ থাই মা এগুলো দিছে, কিন্তু বাংলা ছবি কেন দেয় নাই? আমি তো বাংলা ছবি দেখতে চাচ্ছি। বুকে আমার আগুন জ্বলে। ওই দেখো মুন্না ভাই কেমনে হাসি মারতেছে। ঠিক আছে, আমি দেখবো বাংলা ছবি, মন আমার বুকে আমার আগুন জ্বলে। হেরা দিছে কি, আর এই যে একটা রিমোট দিছে, এটা পুরো মোবাইলের মতো মনে হইতেছিল এটা বাসায় কথা কইতে পারবো, কিন্তু আসলে এটা কথা কওয়া যাইব না, এটা হইতেছে রিমোট, বুঝছো? এই মুন্না ভাই কি ছবি দেখবো? হেও কইতাছে বুকে আমার আগুন জ্বলে, বুঝছো? দেখো আমার জামাই কি কয়। ফেললাম শুরু করছেন নাকি? মারা তো চূড়া বুঝতো, মারা চুরু চুয়ারিকা চুয়ারিকা ফালা বুঝতো আস্তা ও
এটা মোবাইল। তোমাদের প্রতিক্রিয়া কি বলো? বিমান যে এত লেট, আর আসবা থাইল্যান্ড? এই যে আনসার আসলে ভাই আমি কি বলে দিচ্ছি হলো গায়স, আমরা বিমানে উঠেছি কিন্তু বিমানটা এখনো উঠতে পারিনি, কারণ আমরা ট্রাফিকে আটকে আছি। বিমানেও এখন ট্রাফিক দেখা দেয়, বলেন এটা কিছু হইল? কোন দেশে বসবাস করি? বাংলাদেশে এগুলোই সম্ভব। আর আমার জামাই বসে থাকতে থাকতে সে পুরো স্লিপিং মোড, আমাদের মুন্না ভাই বসে থাকতে থাকতে পুরো ফুড মোডে চলে আসছে। কিন্তু খাবারের কোনো ব্যবস্থা এখনো করা হয় না, কারণ বিমান তো চলেই না, কেমনে খাবার দিবে? ট্রাফিকে বসে আছি, এটা কোনো কথা? ফাইনালি আমাদের প্লেনটা ছেড়ে দিছে, এই যে এখন উঠতাছে। আহা কি শান্তি, আহা কি আনন্দ, আকাশে বাতাসে প্লেনে, আহা শান্তি শান্তি। টাটা টাটা। আমার এমন ঘুম আসতেছিল, যাই হোক একটু ঘুমানোর ভান করতেছিলাম আর কি, আমি সত্যি সত্যি ঘুমাইতেছিলাম না। আর ওই মুন্না ভাই ওইখান দিয়ে আবার আমার দুষ্টামি করতেছিল। তো যাই হোক ভিডিও নেওয়ার জন্য একটু মজা নিছি আর কি। ঘুম থেকে উঠা আমার এত জোরে ক্ষুধা লাগছে, কিন্তু বেটারা এখনো মানে খাবার দিতেছে না, ভাল লাগতেছে না রে। যাই হোক ফাইনালি আমরা এখন খেতে বসবো। এই যে এই আপুটা খাবার নিয়ে আসছে, কি সুন্দর সুন্দর খাবার, প্লেনের খাবার কিন্তু আমার সেই লাগে সেই লাগে, ঠিক আছে। আর বিশেষ করে ভালো লাগে এই ছোট্ট ছোট্ট বাটিগুলো। আমি চিন্তা করছি এই বাটিগুলো আমি ব্যাগের মধ্যে নিয়ে নিবো। তোমরা কি বলো? তোমরাও আমার সাথে একমত হইলে, মানে একমত হইলে, এক মগ না আর কি। এই দেখো কী সব দিছে, হ্যাভি দেখতে কিন্তু সেই কালারফুল। আমি জানি না খাইতে কেমন লাগবে। আবার ভিতরে একটা বাটার দিছে, আমার প্রিয় ফেভারিট বাটার। সাথে এই জুস খাই একটু ভাব নিচ্ছিলাম, কিন্তু জুসটা খুবই বিচ্ছিরি ছিল। তার সাথে ছিল কোক, আহা কি মজা। আর এখানে দেখাইতেছিল আমরা কত ফিট উপরে আসি, কত স্পিডে আসি, কি কোন টেম্পারেচারে আসি, হাবি যাবি, এগুলো আবার আমার জামাই আমাদের বুঝাইতেছিল। যাই হোক বেটা বেশি মাস্টারি করে, আমি মনে হয় বুঝি না। আর এখান থেকে দেখাইতেছিল যে কত ডিস্টেন্সে আমরা আসি ঢাকা থেকে, আর কত ডিস্টেন্স লাগবে পৌঁছাইতে, সব ডিটেলস। আকাশটা দেখে মনে চাইতেছিল আমি একদম প্লেন মানে জানলা দিয়ে একটা লাফ মেরা পড়ে যাই। আর এই দেখো পুরো তুলার মতো মেঘগুলা, ইচ্ছা করতেছে গায়ে মাখি। তো ফাইনালি আমাদের প্লেনটা এখন ল্যান্ড করতেছে আস্তে আস্তে। আমি পুরো রেডিমেডি হয়ে গেছি, ল্যান্ড করতে করতে একেবারে পুরো সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, সন্ধ্যায় যে কি সুন্দর লাগতেছিল নিচে ব্যাপারে। তো ফাইনালি চলে আসলাম ব্যাংকক থাইল্যান্ড। হা হা হা। এসেই আমরা ইমিগ্রেশনে দাঁড়িয়ে পড়লাম। অনেক মানুষ অনেক দেশ থেকে আসছে, অনেক লম্বা লাইন, কি অবস্থা কখন যেমন কইতে পারতেছি না। তবে এদের সার্ভিস খুবই ফাস্ট, আমাদের বেশি একটা সময় লাগে নাই, আমরা অতি দ্রুত ইমিগ্রেশন ক্রস করে ফেলছি, বুঝছো? হ্যালো ব্যাংকক। এই মুন্না ব্রো, কি অবস্থা? ছবি তুলতে বলছি।